ভোট এগিয়ে আসছে, নেতারা চাইছেন যে এখন থেকেই ঘর গোছাতে, কিন্তু অনেক সময় নিচুতলায় বেঁধে যাচ্ছে গোল। উঠছে অভিযোগ গোষ্ঠীদ্বন্দ্বের, যেমন রেজিনগরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ। বিধায়ক ঘনিষ্ঠদের মারধরের অভিযোগ। বিধায়ক ঘনিষ্ঠদের মারধর করা হয়েছে এবং এই মারধর এমনই মারধর করা হয়েছে তিনজন হাসপাতালে। নিজেদের মধ্যেই মারধর, নিজেদের মধ্যেই একই রাজনৈতিক দলের কর্মী, অথচ তারা মারধর নিজেদের কর্মীদেরই মারধর করছেন। প্রাক্তন ব্লক সভাপতির ঘনিষ্ঠদের বিরুদ্ধে অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠদের মারধরের। প্রণব প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। প্রণব, এই দুই গোষ্ঠীর কথা বলা হচ্ছে যারা মারপিট করলো, মারধর হলো, এমনই যে বেলডাঙ্গা হাসপাতালে, ব্লক হাসপাতালে ভর্তি রয়েছেন তিনজন। এরা কারা? দুই গোষ্ঠী কোন দুই গোষ্ঠী? দেখো, তৃণমূলেরই দুটো গোষ্ঠীর মধ্যে কিন্তু এই তোমার ঘটনা ঘটেছে এবং সংঘর্ষ ঘটেছে, এবং সেই সংঘর্ষে কিন্তু তিনজনাই তোমার গুরুতর আহত হয়। এবং অভিযোগ যারা আহত হয়েছে তারা কিন্তু তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন রবিউল ইসলাম, তারই পক্ষের লোক। এবং যার সঙ্গে হয়েছে সেটা হচ্ছে প্রাক্তন যে ব্লক সভাপতি ছিল আতাউরের লোকজন, তাদেরকে মারধর করেছে বলে কিন্তু অভিযোগ। এবং তারা এই বিধায়কের লোকজন তারা আসছিল সেই সময় প্রাক্তন যে ব্লক সভাপতি তারই লোকজন তাদেরকে থামাই দিয়ে তারপর বেধড়ক মারধর করে এবং একজনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। অপর দুজন কিন্তু বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। এবং এই ঘটনায় কিন্তু পরস্পরের একে অপরের বিরুদ্ধে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে, যদিও পুলিশ এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। তবে তৃণমূলের যিনি বিধায়ক রয়েছেন এবং দলের চেয়ারম্যান, তার অভিযোগ যে প্রাক্তন বিধায়ক ছিল তারই লোকজন আর কি এদেরকে মারধর করেছে কোন রকম কারণ ছাড়াই, যেহেতু তারা আমাদের সঙ্গে থাকে। তবে সেই অভিযোগ কিন্তু আতাউর সঙ্গে যখন আমরা কথা বলি সে কিন্তু সেই অভিযোগ অস্বীকার করেছে এবং পুরো ঘটনা তদন্ত। ধন্যবাদ। ওই যে বলছিলাম না, যে যত ভোট এগিয়ে আসছে ততই উত্তেজনার পারদ চড়ছে, কিন্তু কোথাও একটা নিজেদের মধ্যেও নিচু তলায় সমস্যা হচ্ছে। এই যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ দেখলেন, আবার দেখুন নারায়ণগড়ে বিজেপির যে সভাপতি রয়েছেন সেই সভাপতির বিরুদ্ধে এতটাই ক্ষোভ দীর্ঘদিন ধরে বলে বলে যখন কোনো লাভ হচ্ছে না, 31 জন মিলে ইস্তফা দিয়ে দিলেন। জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, 3 নম্বর দক্ষিণ মণ্ডলের সভাপতি, এবং যখন কেউ কথা পাত্তা দিচ্ছে না তখন 31 জন মিলে ইস্তফা দিয়ে দিলেন। নারায়ণগড় 3 নম্বর মণ্ডল সভাপতিকে বাদ দিয়ে এখন অবশ্য একজন কনভেনার নিযুক্ত করা হয়েছে। তারা জেলা সভাপতির দ্বিচারিতার অভিযোগ আনছেন। জেলা সভাপতি মহাশয় যে বিষয়টা করেছেন সাংগঠনিক রদবদল, সেটা আমরা মেনে নিতে পারছি না। আজকে আমরা আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে হাত জোড়ো করে আপনাদের অনুরোধ করছি, আপনারা ইমিডিয়েটলি স্টেপ নিন। চক্রান্ত করে এই মণ্ডলটাকে শেষ করে দেওয়ার জন্য যে প্রক্রিয়া চলছে তার প্রতিবাদে আমরা এখানে সবাই কিন্তু পদত্যাগপত্র লিখেছি। আজ কতজন